200 টাকায় 200 টাকা। কোনো ব্রাঞ্চে টাকা নাই, গুলিস্তান আইসে দেখতেছি টাকার কোনো অভাব নেই। 20 টাকার নোটে হচ্ছে একটা মন্দিরের ছবি দেওয়া আছে। আমি হচ্ছে আপনার এই 20 টাকার একটা নোট নিয়েছি, 50 টাকার একটা নোট নিয়েছি আর 1000 টাকার একটা নোট নিয়েছি। 20 টাকার নোটটা আমার 50 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে এবং 50 টাকার নোটও 50 টাকা বেশি। 1000 টাকার নোটটাও আমার 50 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। তিনটা নোট আমি দেখার জন্য এবং হাতে নেওয়ার জন্য আমি নোটটা আর কি কিনেছি, এটা ছাড়া আর কোনো ইয়া না। 50 টাকার নোটটাতে 50 টাকার নোটটাতে কিছু পরিবর্তন আছে, যেমন এই যে এখানে একটা জয়নুল আবেদিনের এই সংগ্রামের একটা চিত্র তুলে ধরা হয়েছে, এখানে একটা পরিবর্তন। 20 টাকার নোটে হচ্ছে একটা মন্দিরের ছবি দেওয়া আছে, এটা একটা পরিবর্তন। এবং আপনার 1000 টাকার নোটে আগে স্মৃতিসৌধ ছিল, এখন স্মৃতিসৌধ আছে, বঙ্গবন্ধুর ছবিটা নেই আর কি। এটাই পার্থক্য আর কি। 100 টাকা নিতে 200 টাকা দিতে হচ্ছে। এত দাম দিয়ে কেন নিচ্ছেন? এটা দাম দিয়ে নিচ্ছি বলতে এটা হচ্ছে একদম নতুন এবছরে বলতে এই টাকাটা লাইফেই ফার্স্ট। এটা হচ্ছে মনে করেন যে এমনি ঈদের সময় ছোট ভাইরা বা ভাই বেরাদারা যখন সালামি হিসেবে অল্প টাকাই দেন, নতুন টাকাটা দিলে তারা কিন্তু অনেক খুশি হয়, অনেক খুশি হয়। আসল কথা কি, গুলিস্তান আমার এমন একটা কাজ আছে, আর আজকে অনেক ব্যাংকে ব্রাঞ্চে গেছি যে নতুন টাকার জন্য, কোনো ব্রাঞ্চে টাকা নাই। কিন্তু আসলে যে গুলিস্তান আইসে দেখতেছি টাকার কোনো অভাব নেই। মিথ্যাই তো বেশি নাকি? আমি তো এই জিনিসটা পাওয়ানি নেই, পাওয়ানছি কিনলেই তো অবশ্যই রাখছি, তাহলে আমি একটু বেশিই বেচবো। একটা কিনা হইলো 30 টাকা, আমি বেশি 50 টাকা, কয় টাকা দ্বিগুণ হইলো কিভাবে? ও 1000 টাকার মতো নেয় না মানুষ। নিব আস্তে আস্তে নিব, পুরান হইলে কয়দিন গেলে নিব, এখন নতুন বেরোইছে না, একটু দাম বেশি এই জন্য নেয় না। যখন মানে 210 দিন 1 মাস হয়ে যাবো তখন নিবে। এই যে একটা নোট, 1000 টাকার নোটটি উঠিয়েছে, 1000 নোটে উঠাইছি আমি। 4টা নোট নিয়েছি শুধু দেখার জন্য। এটা 50 টাকা, 50-এর 4টা, 200 টাকায় 200 টাকা বেশি। এখন আমরা নাগরিক হিসেবে আমরা এই জন্য এগুলো নেওয়া, এই টাকাটা আমি ডাবল দিয়ে নেওয়ার অর্থ কি? আমি টাকাটা আমি নিজেও একটু দেখবো আসলে কি।